সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে দেখাবো যে কিভাবে আপনারা টোনকিপার ওয়ালেট ক্রিয়েট করবেন। তো অনেক নতুন ইউজার রয়েছেন, আপনারা টোনকিপার ওয়ালেট ক্রিয়েট করতে পারতেছেন না। তো টোনকিপার ওয়ালেটটি বিশেষ করে আমাদের মতো যারা ইয়ারড্রপ নিয়ে কাজ করেন তাদের জন্য। তো টেলিগ্রামে অনেক প্রজেক্ট আসছে যেগুলো আপনার টন কয়েনের আন্ডারে রয়েছে। তো এগুলোর পেমেন্ট রিসিভ করতে হলে আমাদেরকে টোনকিপার ওয়ালেটের প্রয়োজন হয়। তো টন কয়েনের নির্দিষ্ট যে ওয়ালেটটি রয়েছে সেটি হচ্ছে টোনকিপার। তো চলুন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে পুরো প্রসেস দেখাবো। এর আগে আপনারা যদি আমার এই বিজিডি এয়ারড্রপ ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনারা আমার এই বিজিডি এয়ারড্রপ ইউটিউব চ্যানেল প্লাস টেলিগ্রাম চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা আমার এই বিজিডি এয়ারড্রপ টেলিগ্রাম চ্যানেলটিতে নিত্য নতুন ছোটোখাটো বিষয়ের আপডেট মূলত প্রথমত এখানে দিয়ে থাকি। তো চলুন বেশি কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওটিতে। তো আপনাদের জন্য আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে টোনকিপারের প্লে স্টোরের লিঙ্কটি দিয়ে রাখবো। তো আপনারা কী করবেন, যখনই প্লে স্টোরের লিঙ্কটিতে ক্লিক করবেন তখন আপনাদেরকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাওয়া হবে। এছাড়াও আপনারা চাইলে প্লে স্টোরে গিয়ে সরাসরি টোনকিপার লিখে সার্চ করবেন। তো দেখুন আমি টোন লিখতে দেখুন এদিকে টোনকিপার চলে আসছে। তো আপনারা কী করবেন, টোনকিপার এভাবে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার এখানে টোনকিপার ওয়ালেটটা চলে আসছে। তো আমি যেহেতু অলরেডি এখানে অ্যাকাউন্ট করেছি তাই আমি আপনাদেরকে আবার নতুন করে দেখাচ্ছি, নতুন একটা অ্যাকাউন্ট করে। তো দেখুন এখানে ইনস্টল করা হয়ে গেলে আপনারা কী করবেন, ওপেন করবেন। ওপেন করলে দেখবেন আপনার এখানে এই ধরনের একটা পেজ শো করতেছে। তো দেখুন এখানে নিচের দিকে দুটি অপশন রয়েছে। তাই এই দুটি অপশন হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আপনার বোঝার জন্য। তো প্রথমে রয়েছে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এবং দ্বিতীয় রয়েছে ইম্পোর্ট এক্সাইটিং ওয়ালেট। অর্থাৎ প্রথমটা হচ্ছে আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে নতুন অ্যাকাউন্ট করার জন্য, আর নিচেরটা হচ্ছে আপনার অলরেডি অ্যাকাউন্ট করা আছে সেই প্রাইভেট কি এখানে ইম্পোর্ট করে আবার পুনরায় ওই আগের ওয়ালেটে প্রবেশ করতে পারবেন। তো যেহেতু আমরা এখনও নতুন করে ওয়ালেট ক্রিয়েট করব, এজন্য আমরা কি করব, উপরে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এই অপশনটিতে ক্লিক করব। তো দেখুন ক্লিক করলে আপনার এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য বলতেছে। আপনারা কি করবেন, উপরের দিকে দেখুন 4টা ঘর রয়েছে। তো এই যে দেখুন এখানে আপনারা কি করবেন, 4 সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন। তো দেখুন আমি আপনাদের সামনেই এই ওয়ালেটটা আমি পার্সোনালি ব্যবহার করব না, শুধু টিউটোরিয়াল দেখানোর জন্যই করতেছি। তো দেখুন আমি আপনাদের সামনে আমার পাসওয়ার্ডটা দিচ্ছি। এভাবে আপনারা কি করবেন, 4 সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন, আবারও রিএন্টার পাসওয়ার্ড আপনারা কি করবেন, সেই পাসওয়ার্ডটা আবার পুনরায় বসিয়ে দিবেন। বসিয়ে দিলে একটু লোডিং হবে, দেখতে পাচ্ছেন এখানে একটা নোটিশ চলে আসছে। আপনারা কি করবেন, ইনেবল নোটিশ এখানেও ক্লিক করে দিতে পারেন, অথবা উপরের দিকে দেখুন লেটার। আপনি এই টোনকিপারের যে নোটিশ রয়েছে কোন সময় কি আপডেট আসে না আসে এগুলো দেখার জন্য আপনারা এখানে চাইলে ইনেবল নোটিফিকেশন এখানে ক্লিক করতে পারেন, অথবা উপরে লেটার। তো আমি সাধারণত এখানে ক্লিক করে দিচ্ছি, কারণ এটা এখানে যদি আপনি ক্লিক করে রাখেন তাহলে আপনার সবচেয়ে ভালো হবে। টোনকিপারের কোনো আপডেট চলে আসলে সেটা আপনার ফোনে সরাসরি চলে আসবে। তো দেখুন এখন তো এক ক্লিকের মাধ্যমে আমাদের অ্যাকাউন্ট করা হয়েছে। তো অ্যাকাউন্ট করা হয়ে গেলেই হবে না, এখানে মূল বিষয় হচ্ছে আপনার ব্যাকআপ কিটা সংগ্রহ করতে হবে। কোনো কারণে আপনার ফোন যদি হারিয়ে যায় বা কোনো কারণে অ্যাপসটা আনইনস্টল হয়ে যায় বা রেস্টোর হয়ে যায় তাহলে আপনার এখানে ওয়ালেটটার পুরো অ্যাক্সেসটা হারিয়ে ফেলবেন। তো এই জন্য আপনাদের সর্বপ্রথম ওয়ালেটটা ক্রিয়েট করার জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এটি হচ্ছে আপনাকে সর্বপ্রথম ব্যাকআপ কিটা কালেক্ট করতে হবে। দেখুন ব্যাকআপ কি আপনারা চাইলে দুইভাবে কালেক্ট করতে পারবেন। তো দেখুন এই যে এখানে ব্যাকআপ দ্য ওয়ালেট রিকভারি প্রাইস এবং উপরে দেখুন সেটিং নামে একটা অপশন রয়েছে। আপনারা কি করবেন, এখানে যদি এই ব্যাকআপ দ্য ওয়ালেট রিকভারি প্রাইস এটা এখানে যদি শো না করে তাহলে আপনার উপরের দিকে যে সেটিং অপশনটা রয়েছে আপনারা সেটিং অপশনে ক্লিক করবেন। তো দেখুন আমি সেটিং অপশনটিতে ক্লিক করছি। ক্লিক করলে দেখুন এখানে অনেকগুলো অপশন শো করতেছে। তো আমাদের নিচেরগুলো দেখার প্রয়োজন নেই, আপনারা কি করবেন, দেখুন উপরের দিকে ব্যাকআপ নামে একটা অপশন রয়েছে। আপনারা কি করবেন, এই যে ব্যাকআপ এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন আবার চলে আসছে ব্যাকআপ ম্যানুয়ালি। আপনারা কি করবেন, এই যে ব্যাকআপ ম্যানুয়ালি এই যে অপশনটা রয়েছে এখানে ব্যাকআপ ম্যানুয়ালি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করলে দেখবেন আপনারা এখানে আবার একটা নোটিশ চলে আসছে। আপনারা কি করবেন, কন্টিনিউ এই অপশনটিতে একটা ক্লিক করবেন। তো দেখুন আমি কন্টিনিউ করে দিচ্ছি। করে দেওয়ার পরে আবার পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে। আপনারা কি করবেন, যে পাসওয়ার্ডটা আগে দিয়েছিলেন সেম এই পাসওয়ার্ডটা আবার দিবেন। দিলে দেখতে পাচ্ছেন এখানে ব্যাকআপ কিগুলো চলে আসছে অলরেডি। এখানে দেখুন 24টা ব্যাকআপ কি রয়েছে। তো আমি যেহেতু এই
ওয়ালেটটা পার্সোনালি ব্যবহার করব না, শুধু টিউটোরিয়ালের পারপাসে তৈরি করতেছি, তাই আপনাদেরকে কীগুলো দেখাচ্ছি যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন, বিশেষ করে আপনারা যারা নতুন রয়েছেন। এরপরে দেখুন এই পাশে নিচের দিকে চেক নামে একটা অপশন রয়েছে। তো এই যে দেখুন চেক নামে একটা অপশন রয়েছে। আমি আপনাদেরকে দুইভাবে দেখাবো, একটা ম্যানুয়ালি এবং ব্যাকআপ কিটা ম্যানুয়ালি প্রসেস ছাড়াও কীভাবে সংগ্রহ করবেন। তো পুরো ভিডিওটি আগে দেখবেন, এরপরে ওয়ালেটটা ক্রিয়েট করবেন, না হলে আপনার ওয়ালেটটা সাকসেসফুলভাবে ক্রিয়েট করা হবে না। পরবর্তীতে কোনো টোকেন বা কয়েন এখানে রাখলে আপনার সেটা হারিয়ে ফেলবেন। তো দেখুন নিচের দিকে কী করবেন, চেক ব্যাকআপ এই অপশনটিতে এখানে ক্লিক করবেন। তবে ক্লিক করার আগে আপনি কি করবেন, এখানে চাপ দিয়ে ধরে সকল ব্যাকআপগুলো কীগুলো সংরক্ষণ করে নেবেন। তো দেখুন এখানে যেহেতু কপি হচ্ছে না, আমি আপনাদেরকে আবার আরেকটা প্রসেস দেখাচ্ছি। তো দেখুন নিচের দিকে চেক ব্যাকআপ এই অপশনটিতে ক্লিক করার আগে আপনারা কি করবেন, এই যে ব্যাকআপ কিটা রয়েছে এটাকে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। দেখুন আমি আপনাদের সামনে একটা স্ক্রিনশট দিচ্ছি, আপনারা কি করবেন, এভাবে একটা স্ক্রিনশট নেবেন। তো দেখুন অলরেডি আমি আর একটা স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। তো এই স্ক্রিনশটটা আগে দিয়ে রাখবেন। এরপরে নিচের দিকে দেখুন চেক ব্যাকআপ এই অপশনটিতে ক্লিক করবেন। তো দেখুন ক্লিক করলে এখানে উপরের দিকে বলা রয়েছে 3টা কোড প্রবেশ করানোর জন্য, যে ব্যাকআপ চেক। এখানে দেখুন 6, 9 এবং 14 নম্বর, অর্থাৎ 6 নম্বরে কোন ব্যাকআপ কিটা রয়েছে এবং 9 নম্বরে এবং 14 নম্বরে কোন কিটা রয়েছে। তো এটা দেখার জন্য আপনারা কি করবেন, চলে যাবেন, একটু ব্যাকে চলে যাবেন, অর্থাৎ সবেমাত্র আপনি যে স্ক্রিনশটটা নিলেন এই স্ক্রিনশটটা বের করবেন। তো দেখুন আমি যে সবেমাত্র স্ক্রিনশটটা নিলাম এই স্ক্রিনশটটা বের করতেছি। এখন দেখুন এখানে বলা রয়েছে 6, 9 এবং 14 নম্বর। তো দেখুন আমার এখানে 6 নম্বর যে কি রয়েছে, এই 6 নম্বর কিটা হচ্ছে ক্রিউ এবং 9 নম্বর হচ্ছে টোকেন এবং 14 নম্বরে রয়েছে ভেনু। তো আমরা কি করব, এখন এগুলো দেখে দেখে ওইখানে টাইপ করে দিব। তো এটাকে আবার একটু মিনিমাইজ করে দিবেন, ক্রিউ টোকেন। তো দেখুন এখানে আমরা কি করব, লিখে দিব ক্রিউ। এরপরে 9 নম্বরটা রয়েছে টোকেন, এরপরে 14 নম্বরে রয়েছে ভেনু। ভেনু দেখি আবার বানানটা ঠিক আছে কিনা। তো আপনারা আগে এগুলো দেখে নেবেন। তো ঠিক আছে বানান। তো এরপরে কি করবেন, আপনারা এখানে নিচের দিকে যে দেখুন ডান অপশন রয়েছে এই ডান অপশনটিতে ক্লিক করে দিবে। তো দেখুন এখানে উপরের দিকে সাকসেসফুল অর্থাৎ ব্যাকআপ কিটা আপনারা নেওয়া হয়েছে, এখানে একটা টিকমার্ক চলে আসছে। তো এভাবে আপনারা কি করবেন, আগে ব্যাকআপ কিটা ম্যানুয়ালি আপনার ওয়ালেটটা সেট আপ করবেন সর্বপ্রথম। এখন সহজভাবে আপনার ব্যাকআপ কি নেওয়ার জন্য এখন কি করবেন, এই যে নিচের দিকে দেখুন শো রিকভারি প্রাইস এই অপশনটিতে ক্লিক করবেন। সর্বপ্রথম আপনারা কি করবেন, ব্যাকআপটা ওই আপনার ওয়ালেটটা সেট আপ করবেন। সেট আপ করার পরে নিচের দিকে শো ব্যাকআপ রিকভারি প্রাইস নামে একটা অপশন চলে আসছে। তো আপনারা কি করবেন, এই চাবিটা এখানে ক্লিক করবেন, আবারও কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দেওয়ার পর পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ড দেওয়ার হয়ে গেলে দেখবেন যে আপনার এখানে রিকভারি প্রাইসগুলো চলে আসছে। তো দেখুন আগে কপি করার অপশন ছিল না, এখন কিন্তু কপি করার জন্য অপশন চলে আসছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে টোনকিপার ওয়ালেটটা একটু সময় নিয়ে ক্রিয়েট করে নেবেন যাতে আপনাদের কোনো প্রকার প্রবলেম না হয়। তারপরে নিচের দিকে কি করবেন, এই যে কপি অপশনটা রয়েছে আপনারা এখানে কপি করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আপনার ব্যাকআপ কিগুলো কপি করা হয়েছে। তো এখন কি করবেন, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গুগল ড্রাইভ অথবা গুগল কিপার আপনার ইচ্ছা অনুযায়ী অথবা ডায়েরিতেও লিখে রাখতে পারবেন। তো এভাবে আপনারা টোনকিপারের ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন। তো দেখুন এখন ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে গেলে দেখুন এটা হচ্ছে আপনার টোনকিপারের মেইন ইন্টারফেস। তো এখন এই যে ওয়ালেটটা ক্রিয়েট করছেন, এখন এটার অ্যাড্রেসটা আপনি কোথায় পাবেন। তো দেখুন উপরের দিকে এই যে দেখুন এখানে যে অ্যাড্রেসটা রয়েছে, এরপরে এই ওয়ালেট রয়েছে। আপনারা কি করবেন, এই উপরে এই ওয়ালেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে নামটা পরিবর্তন করবেন। তো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী একটা নাম লিখে দিবেন। তো এখন যদি আপনারা এখানে ওয়ালেটটা অ্যাড্রেসটা কপি করতে চান তাহলে কি করবেন, এখানে ক্লিক করবেন। তো দেখুন এই যে অ্যাড্রেসটা রয়েছে, অ্যাড্রেসটার উপরে ক্লিক করলে আপনার কপি হয়ে যাবে অটোমেটিক। তো এখন চাইলে আপনারা এই অ্যাড্রেসটা যে কোনো জায়গায় নিয়ে যে কোনো এক্সচেঞ্জার থেকে আপনারা এখানে টোন কয়েন ডিপোজিট করতে পারবেন। তো আশা করছি অল্প পরিসরে বুঝতে পেরেছেন যে কীভাবে টোনকিপার ওয়ালেটটা ক্রিয়েট করতে পারবেন। তো নতুন যারা রয়েছেন অবশ্যই একবার না বুঝলে ভিডিওটা আবার দেখবেন, তাহলে আপনারা টোনকিপার ওয়ালেটটা ক্রিয়েট করতে পারবেন। তো আপনাদেরকে আমি আবারও আরেকটা বিষয় দেখাচ্ছি।
এখনই ভিডিওটা স্কিপ করবেন না। দেখুন এখন আপনি একটা ওয়ালেট ক্রিয়েট করছেন, যেগুলো আপনি প্রথম আগে কোনো ওয়ালেটে ক্রিয়েট করা ছিল না। এখন দেখুন আরেকটা ওয়ালেটের আপনার প্রয়োজন। আপনি চাইলে একটা ওয়ালেটের ভিতরে আরও অনেকগুলো ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন। তো এর জন্য আপনারা কি করবেন, যে দেখুন এই যে উপরের দিকে যে ওয়ালেটটা রয়েছে, আপনারা কি করবেন, এই ওয়ালেট অপশনটিতে যে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন নিচের দিকে অ্যাড ওয়ালেট নামে একটা অপশন চলে আসছে। আপনারা কি করবেন, যে এই যে অ্যাড ওয়ালেট, আপনারা কি করবেন, এই অ্যাড ওয়ালেটে একটা ক্লিক করবেন। দেখুন আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি, এই যে দেখুন অ্যাড ওয়ালেট, এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখন অনেকগুলো অপশন চলে আসছে। এখন এই যে আপনারা কি করবেন, নতুন করে ওয়ালেট খোলার জন্য নিউ ওয়ালেট ক্রিয়েট, এক্সাইটিং ওয়ালেট, এটা হচ্ছে আপনার রিকভারি ব্যাকআপ আছে। আপনারা চাইলে এখন এটার ভিতরে আগের যদি কোনো ওয়ালেট খোলা থাকে তাহলে এখানে ব্যাকআপ করতে পারবেন। আর যদি আবারও নতুন করে ওয়ালেট খুলতে চান তাহলে আপনার কি করতে হবে না, নতুন করে প্লে স্টোরে অ্যাপটা ইনস্টল করতে হবে না। জাস্ট এটার ভিতরে আপনারা চাইলে আরও অনেকগুলো অ্যাকাউন্ট এভাবে ক্রিয়েট করে নিতে পারবেন। এবার নতুন করে ওয়ালেটটা ক্রিয়েট করতে গেলে যখন করবেন তখন আবারও আপনার কি করবে, ব্যাকআপ কি দিবে, ওই ব্যাকআপ কিগুলো আগের নতুন যেভাবে সেট আপ করেছেন সেম একইভাবে সেট আপ করে নেবেন। তো আশা করছি পুরোপুরি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, এখানে শেষ করে দিব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।